আলোচনা ছিল। আমি এর ভিতরে কমিটি গঠনের ব্যাপারে আর এছাড়া বাকি যে কথাবার্তা আছে নীতিমালা সংস্কার, এখানে কিছু দু একটা নীতিমালার ভিতরে আপত্তি আছে, আমাদেরও মুরব্বীরাও করছে। আমরা এটা নিয়ে মূল কমিটি যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দিব, তারা এটা আলোচনা করে বসে প্রত্যেক কলমের ভিতরে কোনটা সমালোচনা এবং কোনটা শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা থাকলে অথবা আমাদের এই পদ্ধতিগত কোনো ভুল থাকলে সেটা সংশোধন করে যারা মূল কমিটি থাকবে তারাই এটা আমরা দরকার হয় 15 দিন অথবা 1 মাসের কার্যদিবস দিয়ে এর ভিতরে সংশোধন করবো। আপনি ব্যবসায়িক কার্যক্রম, এটার ক্ষেত্রে আপনারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, আমরা সেই পরামর্শগুলো নোট করে রাখছি। আমরা এই নোটটা মূল কমিটির কাছে উপস্থাপন করবো, মূল কমিটির কাছে দিয়ে দিব। তারা এই 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 পরামর্শ নিয়ে এটার ভিত্তিতে তার সিদ্ধান্ত গ্রহণ করবে কি করা যায়। এটা হল ব্যবসায়িক কার্যক্রম। আর মিটিং এর দিন ধার্য করা, এটা এই আপনাদের থেকে অনলাইনে হোক অথবা মূল কমিটিতে হোক, এটা আপনাদেরকে আমাদের যে পেজ আছে পেজে জানাই দেওয়া হবে। এখন আমাদের যেহেতু আজকে দিন পুরো অনেক লম্বা টাইমে আলোচনা হয়েছে, আর লম্বা না করলে ভালো হয়। কমিটি গঠনের ব্যাপারে আমার একটা প্রস্তাব হলো সভাপতি হিসাবে, সেটা হলো আপনারা দেখেন কমিটিতে এই সমস্ত কমিটিতে সভাপতি থাকলে সাংবিধানিক কিছু সমস্যা আছে। এই জন্য সভাপতি ছাড়া এই পদের নামটা চেয়ারম্যান দিলে ভালো হয়, মানে সভাপতি থেকে এই সমস্ত গ্রুপে চেয়ারম্যান দিলে ভালো হয়। জি, চেয়ারম্যান দিলে ভালো হয়। এই জন্য আজকের থেকে আমার মনে হয় এটা সিদ্ধান্ত লিখে নিলে ভালো হয় যে আমাদের ওলামা গ্রুপের এই পদের নাম সভাপতি না, বরং এই পদের নাম চেয়ারম্যান। এটা অনেক সুবিধা আছে, আর না দিলে অসুবিধা। ওলামা গ্রুপের চেয়ারম্যান। সেই হিসাবে সভাপতি থাকলে তার সহসভাপতি থাকে, চেয়ারম্যান থাকলে তার ভাইস চেয়ারম্যান থাকে, কো চেয়ারম্যান থাকে। তো আমি সেই হিসাবে আমাদের একজন কো চেয়ারম্যানের সিনিয়র ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করছি এবং বাকিদের নাম ভুলে প্রস্তাব উনি করবেন। এই হিসাবে